সাধারণত কালীপুজোর পৌরোহিত্যের দায়িত্ব থাকে ব্রাহ্মণের হাতে, কিন্তু পুরুলিয়া জেলার বলরামপুর ব্লকের করমা গ্রামে সেই প্রথা ভেঙে গত 2 শতাব্দী ধরে কালীপুজোর দায়িত্ব সামলাচ্ছেন এক অব্রাহ্মণ পরিবার। প্রজন্মের পর প্রজন্ম ধরে স্থানীয় কর্মকার পরিবারের হাতেই হয়ে আসছে মা বামা কালীর পুজো। বর্তমানে পুজোর দায়িত্বে রয়েছেন বছর 58-র মহাবীর কর্মকার। 7 বছর ধরে তিনি নিয়মিতভাবে পুজোর সমস্ত রীতিনীতি সম্পূর্ণ করে চলেছেন। শুধু পুজোই নয়, নিজের হাতে কালী প্রতিমা গড়েন মহাবীর বাবু। তার হাতেই তৈরি হয় পুজোর প্রতিমা। মহাবীর কর্মকার জানান, আমাদের পুজোয় কখনো কোনো ব্রাহ্মণ পৌরোহিত্য করেননি। বাবা দাদারা যেমন পুজো করতেন, আমরাও সেই রীতিতেই পুজো করি। মা খুব জাগ্রত, গ্রামের সবাইকে বিপদ আপদ থেকে রক্ষা করেন। পুজোর দিনে গোটা কর্মা গ্রাম পরিণত হয় উৎসব মুখর রূপে। বসে একদিনের মেলাও, ভিড় জমে দূর দূরান্ত থেকে আসা ভক্তদের। শতাব্দী প্রাচীন এই কালী পুজো আজও ধরে রেখেছে ঐতিহ্য ও ভক্তির মেলবন্ধন। এই যে কর্মা গ্রামে যে কালী মন্দির রয়েছে, ঐতিহ্য যেটা পুরনো শুনে আসছে, পুরনো লোক, একটু এর ইতিহাসটা এবং বিষয়টা একটু বলুন না, যে এটা কী থেকে শুরু হয়েছে, কত বছর ধরে পুজো চলছে, এবং এখানে নাকি এটাও শোনা যাচ্ছে যে এখানে কোনো পুরোহিত নেই পূজা করার জন্য। হ্যাঁ, এখানে যে আদি বংশ যারা কর্মকার রয়েছে তারাই পুজো করে আসছে। হ্যাঁ, একটু বলুন না। আমাদের বাবা, তার বাবা ওরাই পূজা করে, তারপরে বাবা পূজা করার পরে দাদা করতো, দাদার পরে আমি করছি। আপনি কতজনকে পুজো করতে দেখেছেন, মানে আপনার ইয়েতে কত পিঢ়িকে দেখেছেন? আপনার বাবাকে দেখেছেন, তারপর আপনার দাদুকে দেখেছি, খেয়াল নাই তো বাবাকে দেখেছি, বাবাকে দেখি নাই, বাবাকেই দেখেছি। অতটা খেয়াল নেই, মা বাবাকে ওরাকেই খেয়াল আছে। মানে পুজোটা কি থেকে হয়েছে একটু বলবেন, যে মানে কত এই যে আপনি মানে কত বছর ধরে চলে আসছেন এবং কি জন্য এখানে পুজো হচ্ছে এবং কি কারণে পুজো হয়? দেখুন, ওটা বাবারা করে এসেছে, কি কারণে করেছে সেটা তো ধরো আমি সঠিক অতটা নাই বলতে পারবো না। তবে বাবার পূজা করে, দাদা পূজা করেছে, সেইগুলো আমিও পূজা করে চলছি। এই ব্যাপার এখানে যে একটা পুরোহিতের বিষয়টি কি, মানে পুরোহিত কি এখানে এখানে পূজা লেগে, আমাদের কালী পুরোহিত পূজা লেই নাই। মানে এখানে যে মা কালী রয়েছে সে পুরোহিতের পুজো নেই? না, পুরোহিত পূজা লেগে নাই। পুরোহিত এখানে সময় পূজা করতে পারে আর আর বিঘ্ন হয়, বিঘ্ন দেখা দিবে হইলে, বুঝলেন? ওই জন্য আগের আমরা যেটা হয়ে আসছে ওইটাই করা হচ্ছে। ওইটাই মানে আমাদের যেটা চলে আসছে, সবাই করে আসছে, সেইটাই তো করা হচ্ছে, করে আসা হচ্ছে পরের পর। পুজোটা যে এখানে যে রয়েছে দেখা যাচ্ছে যে গোবর্ধন কর্মকার, ওই সময় থেকে শুরু হয়েছিল পুজো না তার আগের থেকে শুরু হয়েছিল? তার আগের গুলা তো আমাদের জানা নাই, আগের থেকে হয়েছিল। পরে আমরা একটা নাম পাইছিল, গোবর্ধনের বাবার নাম ছিল হরি। যখন আমরা তখন এটা হয়ে গেল, তারপরে একজন বুড়া লোকে বলে দিল, তো বলি থাকুক। ওই হরির বেটা গোবর্ধন আর গোবর্ধনের বেটা চণ্ডীচরণ, তার বেটা সন্তোষের মহাবীর, এইটাই জানি। আমরা ওইটাই 2 ভাই ছিলি, 1 ভাই নাকি, 1 ভাই আমি আছি, পূজা করছি। মানে এইখানেই প্রথম কি মা কালী এইখানেই প্রথম এসেছিল না অন্য কোথাও থেকে এখানকে এসেছে? না, ওই যে বললে না যে ওই কোথায় ছিল আগে, ওরাকে দিয়ে আর চলে গেল ওরা। সেটা ইয়ারা রাখলো, বলছে কোথায় যাবো, তোমরা পূজা করো মাকে। আমাদের ওই বাবার বাবা, তার বাবা না কোন বাবাই পূজা করে রেখে দিয়েছিল, সেটা তো সঠিক জানা না। ওইটাই একটু বলেছিল বুড়া আমাদের বাবারা, ওইটাই বলেছিল, আর তো জানা নাই। আপনার নাম? মহাবীর কর্মকার। মহাবীর কর্মকার। এই কর্মা গ্রাম? হ্যাঁ, এটা কর্মা গ্রাম।